হ্যালো, আজ আমরা ক্লাস 11-এর মহাকর্ষের 6th ক্লাস করছি। আমি টাই ফিজিক্সের পক্ষ থেকে রমেন। আজকের এই ক্লাসে শিখব মুক্তিবেগ। তো চলো শুরু করি। মুক্তিবেগ মুক্তি পাচ্ছি কোথার থেকে? পৃথিবীর থেকে। ওকে, দেখো এই পৃথিবী, এখান থেকে একটি বস্তুকে আমি ওপরের দিকে একটি বেগ নিয়ে v1 বেগে ওপরের দিকে ছুঁড়ে দিলাম। এই পথটাতে কি ঘটবে? যত উপরের দিকে উঠতে থাকবে তত তার বেগ উত্তর কমতে থাকবে। কমতে কমতে ধরো এতটা উচ্চতা উঠলে এইখানে গিয়ে বেগটা কত হয়ে গেল? 0। কিন্তু সেই অবস্থানে কিন্তু আকর্ষণ বল আছে। কি আকর্ষণ? মহাকর্ষ বল আছে। মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে যেহেতু পৃথিবী আকর্ষণ করছে, বলের কারণে এই বস্তুতে আবার এই অভিমুখে একটি গতি সৃষ্টি হবে, অর্থাৎ এর উত্তর বেগ আবার বৃদ্ধি পেতে থাকবে এবং ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণটা কত? g ত্বরণ সৃষ্টি হবে। তাহলে কি বললাম না, পৃথিবী পৃষ্ঠ থেকে একটি বস্তুকে ওপরের দিকে একটি বেগ নিয়ে ছুঁড়ে দিলে যাত্রাপথে উত্তর তার বেগটা হ্রাস পেতে থাকে। একটা বিন্দুতে গিয়ে বেগটা শূন্য হবে। সেই বিন্দুতে কিন্তু মহাকর্ষ বল থাকলে সেই বিন্দু থেকে আবার মহাকর্ষ আকর্ষণ বল যেহেতু, তাই এই আকর্ষণ বলের জন্য উত্তর আবার বেগ বৃদ্ধি পেতে থাকবে এবং পৃথিবীর দিকে আসবে। বেগটাকে আরও একটু বৃদ্ধি করলে ওই বস্তুটা আর একটু বেশি উচ্চতা পর্যন্ত উঠলো এবং এই বিন্দুতে গিয়ে বেগটা শূন্য হলো। এই বিন্দুতেও মহাকর্ষ বল থাকবার কারণে আবার উত্তর বেগটা বৃদ্ধি পেতে পেতে পৃথিবীর দিকে এগিয়ে আসবে। কিন্তু যদি বস্তুকে এমন বেগ দেওয়া হয় যে উচ্চতায় পৌঁছলে, যে অবস্থায় পৌঁছলে ওই অবস্থাতে আর মহাকর্ষ বল থাকবে না, সেই অবস্থাতে নেই, সেই অবস্থাতে পৌঁছলে এই বস্তুটা আর পৃথিবীর দিকে আসবে না। ওকে, ক্লিয়ার? তাহলে এখান থেকে ছুঁড়েছিল, এই বিন্দুতে যখন পৌঁছেছিল ওখানে মহাকর্ষ বল আছে, তাই আবার মহাকর্ষ বলের কারণে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এবং বেগ আবার উত্তর বৃদ্ধি পেতে থাকছে। আরেকটু বেশি বেগ দিলে আরেকটা উচ্চতা পর্যন্ত গেল, সেখানেও মহাকর্ষ বল আছে। মহাকর্ষ বল যেহেতু আকর্ষণ বল, তাই পৃথিবীর আকর্ষণ বলের কারণে, ওই আকর্ষণ বলের কারণে আবার পৃথিবীর দিকে এগিয়ে আসছে। কিন্তু যদি বস্তুটাকে এমন বেগ দেওয়া হয় যে অবস্থাতে পৌঁছলো সেখানে গিয়ে বস্তুটার বেগটা শূন্য হলো, কিন্তু সেখানে পৃথিবীর এই মহাকর্ষ বলটা নেই, তাহলে যে বেগে এই বস্তুটাকে ছুঁড়লে ওই অবস্থাতে পৌঁছবে সেই বেগটাকে আমরা বলি মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগের সংজ্ঞা তুমি কি বলবে? এই কনসেপ্ট থেকে, কোনো বস্তুকে যে বেগে প্রক্ষেপ করলে বস্তু পৃথিবীর মহাকর্ষ বল অতিক্রম করে বা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে তাকে মুক্তি বেগ বলে। কি বললাম? কোনো বস্তুকে যে বেগে প্রক্ষেপ করলে বস্তু পৃথিবীর মহাকর্ষ বল অতিক্রম করে বা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে তাকে মুক্তিবেগ বলে। তাহলে এমন একটা বেগ দিতে হবে যার ফলে সে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যায়। এবারে প্রশ্ন হলো যে মহাকর্ষীয় ক্ষেত্র পৃথিবীর কতটা পর্যন্ত বিস্তৃত? থিওরিটিক্যালি
অসীম অবধি। অর্থাৎ এই যে পৃথিবী, তার মহাকর্ষ বল কতটা পর্যন্ত বিস্তৃত থাকবে? থিওরি বলছে, মহাকর্ষীয় সূত্র নিউটনের বলছে যে এই বলটা অসীম অবধি বিস্তৃত। কারণ বলের রাশিমালা পেয়েছিলে এফ ইজিক্যাল টু জি এম এম বাই আর স্কোয়ার। অর্থাৎ এই এফের মানটা কখন শূন্য হচ্ছে? যখন আর ইজিক্যাল টু ইনফানাইট দেন এফ ইজিক্যাল টু 0। তাহলে একটা বস্তুকে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে গেলে দূরত্বটা কত হতে হবে? অসীম। আচ্ছা, আমরা এবারে এই মহাকর্ষীয় বল বা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে গেলে কতটা বেগ দিতে হবে তা গণনা করব। অর্থাৎ মুক্তিবেগের রাশিমালা, মুক্তিবেগের রাশিমালা। আশা করি ক্লিয়ার হয়েছে মুক্তিবেগের রাশিমালা। তাহলে রাশিমালা নির্ণয়ের জন্য আমরা প্রথমত দেখব যে কনসেপ্টটা কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে ধরো এই পৃথিবী, এখান থেকে একটি বস্তুকে তুমি ছুঁড়ে দিয়েছো, সেটা এরকম হতে পারে, ওরকম হতে পারে, ওকে, ছুঁড়ে দিয়েছো, ওকে। তাহলে ছুঁড়ে দেওয়ার সাথে সাথে সে ডিস্টেন্স ছিল কোথায়? ধরো পৃষ্ঠে ছিল, তাহলে পৃথিবী থেকে কেন্দ্র থেকে তার দূরত্ব কত ছিল? আর সেখান থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে গেলে দূরত্বটা কত হতে হবে? ইনফানাইট। অর্থাৎ প্রথমে বস্তুর অবস্থান আর ইজিক্যাল টু আর, সেখান থেকে কোথায় নিয়ে যেতে হবে? অসীমে। এই যে অসীমে নিয়ে যাওয়ার জন্য যে কৃতকার্য করতে হবে তা বস্তুতে যে বেগ দেওয়া হলো সেই গতিশক্তির সাথে সমান হতে হবে। তাহলেই বস্তুটা আর থেকে ইনফানাইটে যাবে। বলো কনসেপ্টটা ক্লিয়ার হলো? আমি কি বললাম? মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করতে চাইছি। তাহলে আমাকে কি ভাবতে হবে? কি মুক্তিবেগ পেয়েছি? না, কোনো একটা বস্তুকে পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে এই পৃথিবীর মহাকর্ষীয় বলের প্রভাব আর থাকবে না। কারণ তত্ত্বগতভাবে নিউটনের মহাকর্ষীয় সূত্রতে আমরা পেয়েছি এফ ইজিক্যাল টু জি এম এম বাই আর স্কোয়ার। আর যখন ইনফানাইট তখন এফটা 0, অর্থাৎ মহাকর্ষীয় বল আর থাকবে না। তাহলে কোনো একটা বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে গেলে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব থেকে তাকে ইনফানাইট দূরত্বে নিয়ে যেতে হবে। নিয়ে গেলেই তাহলে বস্তুটা ক্ষেত্রে আর মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাব থাকবে না। এর জন্য এই আর থেকে ইনফানাইট নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হবে তা বস্তুতে এই ছুড়বার সময় যে বেগ দেওয়া হবে, অর্থাৎ প্রাথমিক গতিশক্তির সাথে ওই কৃতকার্যটা সমান হতে হবে। তাহলেই বস্তুটা অসীম দূরত্বে গিয়ে পৌঁছবে, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে পৌঁছবে। এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে আমরা মুক্তিবেগের রাশিমালা গণনা করব। ওকে, তাহলে চলো শুরু করি। ধারণা বোঝা গেছে কিভাবে আমরা এগোবো? এটা বুঝলাম। পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর, স্মল এম ভরের একটি বস্তুকে ভিই বেগে পৃষ্ঠ থেকে ছোঁড়া হলো। ভি বেগে আমি পৃষ্ঠ থেকে একটা বস্তুকে ছুঁড়লাম। বস্তুর গতিশক্তি কত? গতিশক্তি ইজিক্যাল টু হাফ বস্তুর ভর এম ভি ই স্কোয়ার। এই বেগে ছুড়লে যদি এইটা
বেগে ছুঁড়লে বস্তুটা অসীমে গিয়ে পৌঁছয়, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রে বাইরে যেতে হয়, তাহলে কৃতকার্য কত? সেই কৃতকার্যটা এই গতিশক্তির সাথে সমান হলে বা তার থেকে বেশি হলে তাহলেই বস্তুটা কি হবে না পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে। তাহলে বস্তুকে পৃষ্ঠ থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে কৃতকার্যের গণনা করব। এই কাজটা গণনা করব আমরা কি না পৃষ্ঠ থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নিয়ে যেতে কতটা কৃতকার্য করতে হবে তা আমরা গণনা করব। তার জন্য আমরা কি করছি, এটা পৃথিবী, এর কেন্দ্র থেকে আমি ধরে নিচ্ছি এক্স দূরত্বে প্রথমত বস্তুটা অবস্থান করছে। কেন্দ্র থেকে এক্স দূরত্বে বস্তু আছে। এখান থেকে আমি ডিএক্স দূরত্ব সরালাম, এমভরের বস্তু এখান থেকে এইখানটাতে নিয়ে গেলাম, অর্থাৎ এ পয়েন্টে ছিল সেখান থেকে বি পয়েন্টে নিয়ে গেলাম। ডিএক্স দূরত্ব সরাতে কৃতকার্য কত কৃতকার্য করতে হবে? কৃতকার্য ডি ডাব্লিউ সমান বল গুণিতক ডিএস। এই দূরত্বটা ক্ষুদ্র, যে কারণে এই বিন্দু এবং এই বিন্দুতে আমরা বলটাকে স্থির ধরে নিচ্ছি। ওকে, তাহলে কি হবে না আমরা কি করব, তার এই যে বস্তুটার ক্ষেত্রে কৃতকার্য, বস্তুটাকে এ থেকে বিতে নিয়ে গেলে কৃতকার্য, এটা আমরা কি চাইছি না কোথা থেকে না পৃষ্ঠ থেকে ক্ষেত্রের বাইরে। ক্ষেত্রের বাইরে মানে দূরত্বটা কত হবে তখন? ইনফাইনাইট। তাহলে পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃতকার্য, সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? ডব্লু সমান ইন্টিগ্রেশন ডি ডব্লু। ওকে, লিমিট কত? লিমিটটা হবে আর পৃষ্ঠ থেকে প্রাথমিক দূরত্ব কত ছিল? পৃষ্ঠ, সেখান থেকে কোথায়? ইনফাইনাইট। ডি ডব্লিউ ইজ ইকুয়াল টু লিখছি এফ ডি এক্স। এফ কি না যখন এ পয়েন্টে ছিল তখন ক্রিয়াশীল বল ইন্টিগ্রেশন আর ইনফাইনাইট এফ জি এম এম বাই এক্সের স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে ওকে, এই ইন্টিগ্রেশনটা করলে দাঁড়াবে জি এম এম ইন্টু -1/x আর টু ইনফাইনাইট। প্রথমে আপার লিমিট বসাচ্ছি, এখানটাতে ক্যালকুলেশনটা করছি। প্রথমে আপার লিমিট বসাবো জি এম এম, প্রথমে আপার লিমিট -1/ইনফাইনাইট -1/r। দেখো প্রথমে আপার লিমিট ইনফাইনাইট, পরে আপার লোয়ার লিমিট আর, তাহলে কত বেরোচ্ছে? জি এম এম, এটা 0 +/r। তাহলে পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃতকার্য কত বেরোলো? এইটা। এই কৃতকার্য করতে শক্তির যোগান কে দেবে না এই গতিশক্তি। এই গতিশক্তিটা যদি এর সমান বাইর থেকে বেশি হয় তাহলে এই বস্তুটা পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যাবে। তাহলে ন্যূনতম কি? ন্যূনতম হচ্ছে গিয়ে গতিশক্তি ½ mv² ইজ ইকাল টু জি এম এম বাই আর। দেখো এম এম দুপাশ থেকে চলে গেল, তাহলে দাঁড়াচ্ছে VE² উইথ রুট একদম করলাম, 2টা ওপরে গুণ হচ্ছে 2gm/r, অর্থাৎ মুক্তিবেগের রাশিমালা বেরোলো √2gm/r।
ক্লিয়ার? এটাকে আরেকটু অল্টার করতে পারি আমরা কীরকম? আমরা জানি জিএম মানে স্মল জি অফ আর স্কোয়ার বাই আর উইথ রুট অফ 2 GR। মুক্তিবেগের রাশিমালা কী বেরোলো? জিএম বাই আর বা √2 স্মল GR। ক্লিয়ার? বোঝা গেছে? অর্থাৎ এই মানটা হলে এক্ষেত্রে কি পেলে না, ভির মান যে বস্তুটাকে ছুঁড়ছি তার ভরের উপর নির্ভর করে। নোট করতে হবে। রাশিমালা বেরিয়েছে কি? v = √2GR। আচ্ছা, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে পুরোটা হয়েছে, নোট ডাউন করেছো? চলো, এই রাশিমালা থেকে আমরা কি কি পাচ্ছি? এই রাশিমালা থেকে কি পাচ্ছি দেখো। রাশিমালা থেকে আমরা পাচ্ছি VE = √2GR, বা পেয়েছি তার আগের স্টেপে √2GM/R। কোন বস্তুটাকে ছোড়া হচ্ছে স্মল এম এর ওপর নির্ভর করে না। অনেক সময় এটা প্রমাণ করতে দেওয়া হয় বা বলা হয়, প্রমাণ করো মুক্তিবেগ কখনো বস্তুর ভরের ওপর, অর্থাৎ যে বস্তুটাকে ছুঁড়ছি আমরা তার ভরের উপরে নির্ভর করে না। রাশিমালাতে নেই। ওকে, তাহলে কার উপরে নির্ভর করছে? না, নির্ভর করছে এম এর উপরে। এম কি ছিল? গ্রহের, পৃথিবীর ভর, গ্রহের আকার আকৃতির ওপর নির্ভর করে। ওকে, গ্রহের আকার আকৃতির উপর নির্ভর করে। এই রাশিমালাটাকে আরেকটু ভাবে আমরা লিখতে পারি কি? VE = √2GR। এইটা কি? এমটা গ্রহের ভর। এই ভরটাকে আমরা এভাবেও লিখতে পারি, যদি ক্যালকুলেশনটা দেখি, 4/3 গোলক ধরে নিয়ে πr³ আয়তন ইন্টু গড় ঘনত্ব যদি রো ধরে নিই, তাহলে রো, দ্যাট ইকুয়ালস টু দাঁড়াচ্ছে √8/3, ওকে, πg, একটা আর কেটে গিয়ে r² ইন্টু রো, মানে r√8/3 πg রো। এটাও হতে পারে। দেখো ক্যালকুলেশনটা অনেক সময় মুক্তিবেগের রাশিমালা এটা প্রুভ করতে বলতে পারে, এটা হতে পারে। এক্ষেত্রে এই যে কথাটা আমি বলেছিলাম, গ্রহের আকার ও আকৃতির উপর নির্ভর করে, দেখো আর রো অর্থাৎ ঘনত্বের ওপরে, ঠিক আছে, নির্ভর করে। পৃথিবীর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করলে ভ্যালুটা দাঁড়ায়, ভিইর ভ্যালু দাঁড়ায় পৃথিবীর জন্য 11.2 কিমি/সেকেন্ড। 11.2 কিমি/সেকেন্ড। অর্থাৎ কোনো একটা বস্তুকে ভিই ভ্যালু দাঁড়ায় 11.2 কিমি/সেকেন্ড পৃথিবীর জন্য। ওকে, তাহলে আমরা একটা কনক্লুশন পেলাম মুক্তিবেগের, তা হলো যে আমি কোন বস্তুটাকে ছুঁড়ছি, সেটা বস্তুটা যেমনই আকৃতির হোক না কেন, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই এই ভ্যালুটা কিন্তু 11.2, অর্থাৎ কারণ তার ভরের উপরে নির্ভর করে না। ক্লিয়ার হলো আমার কথাটা? তাহলে পুরো আলোচনাতে আমরা কি শিখলাম? মুক্তিবেগ কি বলা হয়েছে না, কোনো একটা বস্তুকে যদি এমন বেগে ছোঁড়া হয় যা কিনা পৃষ্ঠ থেকে বস্তুটা গ্রহের পৃষ্ঠ থেকে অসীমে গিয়ে পৌঁছবে, অর্থাৎ ওই গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে পৌঁছবে, সেই বেগকে আমরা বলি মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি।
মুক্তিবেগের রাশিমালা আমরা গণনা করেছি। রাশিমালা গণনা করবার জন্য যে ধারণাটা আমরা কাজে লাগিয়েছি তা হলো, একটা বস্তুকে যখন গ্রহের পৃষ্ঠ থেকে ছোড়া হয়, যে বেগ দেওয়া হয়, সেই বেগের দরুন ওই বস্তুতে যে প্রাথমিক গতিশক্তির প্রাপ্তি হয় তা বস্তুটাকে পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃতকার্যের সমান বা তার তুলনায় বেশি হলেই তাহলে বস্তুটাই মুক্তিবেগ পাবে, মানে তার সেই মান বেশি হলেই তাহলে বস্তুটা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যাবে। ন্যূনতম যে বেগে ছুঁড়লে বস্তুটা মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যায় সেই বেগটাকে ক্যালকুলেশন করতে গিয়ে আমরা প্রাথমিক গতিশক্তিটাকে ওই পৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃতকার্যের সমান করলাম, দিয়ে মুক্তিবেগের রাশিমালা পেয়েছি। রাশিমালাটা পেয়েছি 2gm/r, ক্যাপিটাল জি ক্যাপিটাল m/r বা 2gr স্মল gr পেয়েছি, বা এই রকম একটা রাশিমালা পেয়েছি। এই রাশিমালা থেকে এই ধারণা পেয়েছি যে একটা গ্রহের পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ছোড়া হলো তার ভরের ওপরে মুক্তিবেগ নির্ভর করে না। বস্তুটা যেমনই আকৃতির হোক না কেন, সবসময় প্রতিটা বস্তুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট গ্রহের জন্য মুক্তিবেগ একই। নির্ভর করে গ্রহের ভর, গ্রহের আকৃতি মানে আর তার উপরে নির্ভর করে। ওকে, চলো, থ্যাংক ইউ।